এই যে ডালের রেসিপিটা দেখছেন কত সুন্দর, দেখুন সব সবজি গোটা গোটা, অথচ কত সুন্দর হয়েছে। এত টেস্টফুল এই ডালটা যে আপনারা একবার না তৈরি করলেই নয়, মানে অবশ্যই আপনারা এটা একবার তৈরি করবেন এবং গরম অন্ন, রুটি এসবের সাথে একদম খুব সুন্দর খেতে হয়, একটা সুন্দর গন্ধও আসে। তো আপনারা একবার এই ডালটা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য সুন্দর একটা ডালের রেসিপি তৈরি করে দেখাবো। তো এটা তৈরি করার জন্য আমি এখানে পুঁই শাক নিয়েছি। পুঁই শাকটা প্রচণ্ডই নরম, খুব নরম। তো এই পুঁই শাকটাকে আমি ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে বানিয়েছি, দেখতেই পাচ্ছেন কীরকম নিয়েছি। আর ডাঁটাগুলো কম নিয়েছি। আর কিছু সবজি নিয়েছি, ফুলকপি কম দিয়েছি, একটু ঝিঙে, আলু আর একটু টমেটো আর কুমড়ো, সবই ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। আর এখানে তেল আছে, আমি এটা সাদা তেলে রান্না করব। মুগের ডাল, হিং, গোটা জিরে, আর এখানে রয়েছে সব রকম গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে নুন, চিনি। এবারে রান্নাটা আমি শুরু করব, সেই জন্য আগে ডালগুলো ভেজে নেবো আমি। তো ডালগুলো ভাজার জন্য আমি কড়াটাকে একটু গরম করে নিয়েছি, নিয়ে আর গ্যাসটাকে আমি মিডিয়াম করে দিয়েছি। হাই ফ্লেমে ডালটা ভাজা যাবে না, সেই জন্য গ্যাসটা আগে একটু বেশি রেখে কড়াটা গরম করে ডালটা দিতে হবে। ডালটা দেখুন ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে। তো এই অবস্থায় আমি এটাকে ধুয়ে নেবো, 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে যে সাদা জলটা এটা কেটে যাওয়া পর্যন্ত আমি এটাকে ধুয়ে নেবো, 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো। ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আমি সবজিগুলো ওইদিকে ভাজবো, আর এইদিকে আমি ডালটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর একটা গ্যাসে, আর ওইদিকে সবজিগুলো ভাজবো আমি। দেখুন ডালটা ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এই তেলের মধ্যে আমি এবারে সবজিগুলো সব দিয়ে দেবো, দিয়ে সবজিগুলোকে সুন্দর করে ভেজে নেবো আমি, মানে একটু নরম হওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে আমি ভাজবো। সব সবজিগুলো আমি পরপর দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে ভাজতে থাকবো একটু নরম হওয়া পর্যন্ত। দেখুন মাঝখানে আমি 2-3 বার নাড়াচাড়া করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন সবজিগুলো সব নরম হয়ে গেছে। এবার আমি পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাকটার ডাঁটাগুলো দিলেও হয়, কিন্তু আমি ডাঁটাটা একটু কমই দিয়েছি, আপনারা চাইলে ডাঁটা একটু দিতেও পারেন। দিয়ে এটাকেও আমি নাড়াচাড়া করে শাকগুলো একটু কমে যাওয়া পর্যন্ত আমি ঢাকা দিয়ে একটু ভেজে নেবো। দেখুন অনেকটাই ভাজা মতো হয়ে গেছে, শাকগুলোও নরম হয়ে গেছে, সবজিগুলোও অনেক নরম হয়ে গেছে, কমে গেছে কত, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। একদম ডালের পরিমাণ করে আমি লবণটা পুরোই এখন দিয়ে দেবো। আর যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। দেখুন নাড়াচাড়া করে নিয়েছি, মশলার সাথে সুন্দর করে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে জাস্ট একটু নেড়ে নেবো, নেড়ে নিয়ে আমি এতে জল দিয়ে দেবো, আর অবশ্যই কিন্তু গরম জল দেবো। টমেটোগুলো যে সেদ্ধ হয়ে যেতে হবে এরম নয়। দিয়ে আমি জল দিয়ে, জলটা একটু বেশিই দেবো, কেননা সবজিগুলোতে একটু সেদ্ধ হতে হবে, সেই জন্য একটু বেশি করেই জল দিয়েছি। দিয়ে আমি সবজিগুলোকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন সবজিগুলো আমার মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে, শাকও সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে আমি এটাকে খুব ভালো করে একবার ফুটিয়ে নেবো, যেন টকবক করে ফুটে যায় এইরকমভাবে ফোটাবো। আর এত টেস্টফুল হয় এই সবজিটা, এই ডালটা, মানে রুটির সাথেও খুব ভালো লাগে, আবার অন্যের সাথেও খুব ভালো লাগে। আজ আমরা ভগবানকে ডাল, অন্ন, ফুলকপির তরকারি এগুলো পরিবেশন করবো, আলু ভাজা। তো দেখুন এটা আমি ফুটিয়ে নিয়েছি ভালো করে, নিয়ে এতে আমি একটু ফোড়ন দেবো। সেই জন্য ডালটা ঢেলে নিয়ে কড়াতে তেল দিয়েছি, তেলে গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি আমি। কাঁচা লঙ্কা একটা সুন্দর গন্ধ আসে বলে আমি দিয়েছি।
সেই জন্য আমি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। আমি যে এইসব রান্না দিই, এই রান্না যদি আপনাদের ভালো লাগে তো আমার রান্না একটু লাইক, কমেন্ট এগুলো করবেন, আর একটু শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে। আর যদি কেউ ফলো না করে থাকেন আমার চ্যানেল, তাহলে একটু ফলো করে দেবেন। তো আমি ডালটা ঢেলে দিয়েছি, দিয়ে খুব ভালো করে আমি 2 মিনিট ফুটিয়ে নেবো। নিয়ে আমি এতে একটু চিনি দেবো, কেননা যেহেতু শাকের ডাল সেই জন্য একটু চিনি দিলে ভালো লাগবে। আর পুঁই শাক, যেহেতু পুঁই শাকের তো একটা নিজস্ব সুন্দর গন্ধ আছে, এত সুন্দর হয়, টেস্টও যত ভালো হয়, একটা সুন্দর গন্ধও আসে, মানে সব দিক থেকে এই জিনিসটা একটা খুবই সুন্দর রান্না। তো মাঝে মাঝে এটা করে খেলে ভালোই লাগবে। দেখুন কালারটাও কত সুন্দর এসেছে, গাঢ়ও হয়ে গেছে, মানে সব দিক থেকেই ভালো হয় এই ডালটা। তো আপনারা অবশ্যই বাড়িতে এটা একবার তৈরি করবেন। আমি এবারে গ্যাস বন্ধ করে এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট আমি রেখে দেবো। তারপর ভগবানের জন্য প্লেট রেডি করব আমি। দেখুন 5 মিনিট পরে কত সুন্দর হয়েছে, হালকা একটু ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি ভগবানের জন্য আলাদা একটা প্লেটে তুলে নেব। দেখুন তুলে নিয়েছি। তো আমি এবারে নিবেদন করব, সেজন্য তুলসী পত্র দেবো। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।